আমাদের এমএম কলেজের ইতিহাস ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিজান গতকাল তার সার্টিফিকেটের একটি ভুল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডে যায়। তার সিরিয়াল অনুযায়ী যখন তার সিরিয়াল আসে তখন সে শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব আব্দুল মতিনের কক্ষে প্রবেশ করলে একটি ঠুনকো অজুহাতে আব্দুল মতিন সাহেব আমাদের এই সাধারণ শিক্ষার্থী সিজানের 2 গালে 4টা থাপ্পড় মারে। এর কারণ কি আমরা জানতে হবে। এর কারণ এই আব্দুল মতিন সাহেবকে দিতে হবে যে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অধিকারটা তাকে কে দিয়েছে। এই শিক্ষার্থীদের উপরে যদি এই নির্যাতন চলতে থাকে সেই ফ্যাসিস্ট কাদায় ফ্যাসিস্টের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। এই সকল ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করতে হবে, না হলে এদের কার্যক্রমের মাধ্যমে বর্তমান তারেক রহমানের যে সরকার এই সরকার কলঙ্কিত হবে। আমরা এর সঠিক তদন্তপূর্বক বিচার চাই এবং আমাদের যশোর 3 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ ইসলাম অমিতের প্রতি আমরা অনিন্দ ইসলাম অমিতের কাছে বিচার দিচ্ছি এবং যশোর বোর্ডের যে চেয়ারম্যান তার বরাবর আমরা এখন একটা স্মারকলিপি দেব, তার কাছে আমরা সুষ্ঠুভাবে বিচার চাইব। আমাদের ভাই, আমাদের অভিভাবক জনতা জনাব অনিন্দ ইসলাম অমিতের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তিনি অবশ্যই এই ঘটনার একটি সুষ্ঠু তদন্তপূর্বক বিচার করবেন। কোন বোর্ডের সচিবের কি অধিকার আছে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার? কোনো কারণ নেই ভাই, বেয়াদব বলে গায়ে হাত দিচ্ছে। ওর গলায় হয়তো একটা হেডফোন ঝুলানো ছিল, ওকে বলেছে যে এই তুই হেডফোন গলায় দিয়ে আমার ঘরে ঢুকলি কেন বলেই ওর 4টা-5টা থাপ্পড় দিয়েছে। এগুলো হচ্ছে শিক্ষার্থীদের উত্তেজিত করে সরকারের বিরুদ্ধে লাগাই দেওয়ার একটা অপকৌশল। এটা ভুল হতে পারে, তার ভুলটা আপনি সংশোধন করে দেন। সে যদি অপরাধ করে থাকে তাকে পুলিশ ডেকে ধরাই দেন, কিন্তু আপনি কি গায়ে হাত দিতে পারেন? শিক্ষা বোর্ডে গেছিলাম, আমার পিতামাতার নামে কিছু ভুল ছিল সেটা সংশোধনের জন্য সার্টিফিকেটে। সেখানে আমার সিরিয়াল অনুযায়ী আমাকে ডাকা হয়। ডাকার পরে আমি রুমে প্রবেশ করি। আমার ডিপার্টমেন্টের স্যার ফজলু স্যার ছিলেন ওখানে। ফজলু স্যার আমার সিরিয়াল অনুযায়ী ডাকলে আমি সেখানে চেয়ারের কাছে গিয়ে দাঁড়াই। স্যার আমাকে বসতে বলেন। আমি বসার পরে সচিব একটা কাগজপত্র নিয়ে নড়াচড়া করছিলেন আব্দুল মতিন স্যার। উনি হুট করে আমার দিকে তাকায় আমার এখানে কলার ধরেই বলতে, তুই আমার রুমে হেডফোন গলায় দিয়ে আসিস। আমার ওটা কানে ছিল না, আমার ওটা ভিতরে ঢুকানো ছিল, ওটা জাস্ট আমার গলায় দেওয়া ছিল। উনি আমাকে ওয়ার্নিং দিতে পারতেন যে এটা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, কিংবা এটা যদি আমার অনেক বড় অপরাধ হতো তিনি আমাকে পুলিশে দিতেন, কিন্তু তিনি আমাকে 4-5টা চড় দিয়েছেন। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমার গায়ে হাত দিলেন, আপনি আমাকে সতর্ক করতে পারতেন, কিন্তু আপনি আমার গায়ে হাত দিলেন। বলছে তোর গায়ে হাত দিছি তা কী হয়েছে?